যুক্তরাজ্য থেকে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আবারও ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আর বাংলাদেশে এর আগে করোনায় আসা সৌদি প্রবাসীরা এতে করে পড়েছেন অনিশ্চয়তায়। প্রায় 40,000 শ্রমিক এখন জানেন না কবে ফিরতে পারবেন তাদের কাজে। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছেন ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা শুনব সৌদি আরবে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য। কি ভাবছেন সাধারণ মানুষ? তার আগে চলুন এ বিষয়ের উপরে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। চাকরি বাঁচাতে গত সেপ্টেম্বরে রাজধানীতে সড়ক অবরোধ বিক্ষোভে নেমেছিল সৌদি প্রবাসীরা। পরে অবশ্য সৌদি কর্তৃপক্ষ ভিসা ও আকামের মেয়াদ বাড়ানোয় গত 2 মাসে দেশে আটকা পড়া কর্মীদের একটি বড় অংশ যাওয়ার সুযোগ পান। তবে যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সৌদি আরব সব আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করায় আবারও নতুন সংকট সৃষ্টি হয়েছে। আপাতত 1 সপ্তাহের জন্য দেশটিতে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা দেওয়া হলেও সময়সীমা আরও বাড়তে পারে। দেশে অনিশ্চয়তা থাকা সৌদি প্রবাসীদের একজন নারায়ণগঞ্জের শামীম শিকদার প্রায় 4 বছর ধরে সৌদি আরবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটি শেষ হয় আবারও কাজে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায়। আমার রিএন্ট্রি লাস্ট ডেট 30 তারিখ। এখন এর মধ্যে না যেতে পারলে অনেক বড় সমস্যা হবে। এখন যদি সরকার কিছু না করে তাহলে সম্ভবত যাওয়া যাবে না। সৌদি থেকে কফিল এটা করে না। কবে থেকে ফ্লাইট চলতে পারে সে খবর জানতে শামীমের মতো অনেকেই সৌদি এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন। বাংলার ৭৫,০০০ টাকা দিয়ে ভিসার মেয়াদ বাড়াইছে, এখন আবার আমরা দৌড়াদৌড়ি করে করলাম, এখন আবার সরকারে বন্ধ করে দিছে। এখন আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। যদি না যেতে পারি আবার নতুন করে সবকিছু টাকা করে খরচ করে আবার নতুন করে করা লাগবে, তাও হয় নাকি তাও অসম্ভব। সরকারের কাছে আমাদের দাবি যেন সৌদি সরকারের সাথে কথা বলে আমাদের এই ফ্লাইটের এটা চালু করে দেয়। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন সরকার পরিস্থিতি মনিটরিং করছে। করোনায় আটকে পড়ারা যাতে পরবর্তী সময়ে সৌদি আরবে যেতে পারে সে উদ্যোগ নেওয়া হবে। ওদের টিকিট যেটা আছে ওটা যখন ফ্লাইট আবার খুলবে ওটা কিন্তু রি-ইস্যু করা হবে, ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। এবং এটা মনে রাখতে হবে কিন্তু সরকার কিন্তু চায় না একেবারে এই দেশের একটা নাগরিকও কোনো ডেঞ্জারে যে পড়ে। আমরা কিন্তু সবসময় সেই লক্ষ্যটা রাখি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন সাধারণ মানুষের সঙ্গে সৌদি প্রবাসীদের এই অনিশ্চয়তা নিয়ে মতামতগুলো শুনে আসি। প্রবাসী যারা শ্রমিক আছেন তারা আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠান এবং তাদের যে ভূমিকা আমাদের অর্থনীতির ক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে এবং এটা একটা বেশ ভালো ভূমিকা তারা রাখে। সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের আসলে মিটিং করা উচিত, মানে দ্বিপাক্ষিক মিটিং, এবং এগুলো করে এই প্রবাসী যারা আছেন, যারা এখন ফ্লাইট ক্যান্সেলের জন্য যেতে পারছেন না, তারা কিভাবে যেতে পারবেন, কবে নাগাদ যেতে পারবেন, মানে অনিশ্চিত না রেখে, অনিশ্চিত অবস্থায় তাদেরকে না রেখে এটার একটা নিশ্চিত সমাধানের জন্য সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক আলোচনা করা দরকার। এটা তো আমরা তাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে এখনো মানে তারা যেই লোন করে মানে যেই খরচ করে রাখছে, এই খরচ যাবত যদি সরকার কোনো বেনিফিট দেয় তো তাদের কিছু করার নাই। যদি আমাকে সরকার এটা বিবেচনা না করে তো আমাকে প্রবাসীরা অনেক বিপদে পড়ে যাবে। এই সরকার যদি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে তাহলে হয়তো মানে ভালো হবে আর কি। আমার এমন একটা উদ্যোগ নিতে হবে যেটা রোহিঙ্গাদের জন্য সরকার করছে, ঠিক আছে, এদের জন্য একটা, হ্যাঁ এরা তো আমাদের দেশের নাগরিক, এদের জন্য ওইভাবে মানে একটা উদ্যোগ নিতে হবে তাদের হয়তো পরিবারের সুবিধার্থে। কারণ তারা শুধু একজন না, একজন মানুষের পিছনে আরও 4-5 জন মানুষ কিন্তু ওখানে তার দিকে তাকাই আছে যে সে রোজগার করবে, সেই টাকায় ওই ফ্যামিলিটা চলবে। হয়তো জায়গা জমি বা অনেকে বাড়ি বন্ধক রেখেও এমনও হইতে পারে যে এইভাবে তারা বিদেশে পাড়ি জমাইছে, কিন্তু সেইটা যখন সব কিছু হারাইয়া তখন তো অবশ্যই নিঃস্ব। সরকারের যদি আন্তরিকতা থাকে তাহলে আপনার শ্রমিকেরা তাদের যে ন্যায্য দাবি সেটা পূরণ করা সম্ভব। তার কারণ হলো শ্রমিকের যে জটিলতা এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব। দূতাবাসের মাধ্যমে শক্তভাবে তারা যদি চাপ প্রয়োগ করে অবশ্যই এটা সম্ভব। সরকার যদি চায় তাহলে কিন্তু এটা ঠিক করতে পারে, মানে তাদের সাথে কথা বলে
সমাধান করতে পারে, তাহলে এখন যারা প্রবাসীরা আটকে আছেন তারা অ্যাটলিস্ট এইটুকু শিওর হইতে পারবে যে তারা একটা সময় পরে যেতে পারবে। তো এখন তারা একটু শান্তিতে থেমে থাকে, একটু থাকতে পারবে, চিন্তাটা থাকবে না যে না আমরা আর যেতে পারবো না বা এরকম হতাশাটা আর কাজ করবে না। সরকারের এই অনিশ্চয়তাটা কাটানো উচিত, কারণ তারা অ্যাটলিস্ট তাইলে একটু চিন্তামুক্ত হতে পারে যে না আমি একটা সময় পরে আমরা যেতে পারবো। শুধু সৌদি গভর্নমেন্ট না, বাংলাদেশে আরও যারা শ্রমিক আছে বিভিন্ন দেশে, মিডল ইস্টের বিভিন্ন দেশে যারা আছে, গভর্নমেন্টের এদের থেকে কিন্তু রেভিনিউ, বড় একটা রেভিনিউ আসতেছে। তো গভর্নমেন্টের উচিত, যেহেতু তাদের কাছ থেকে এত বড় একটা রেভিনিউ আসে বা আসে, গভর্নমেন্টকে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া উচিত। সেই প্রায়োরিটি দিয়েই গভর্নমেন্টকে তাদেরকে বলতে হবে যে আমরা ভাই তোমাদের জন্য এই ব্যবস্থা নিচ্ছি বা আপনাদের জন্য এই ব্যবস্থা নিচ্ছি। সো আপনারা নিশ্চিত থাকেন যে পরবর্তীতে যখন ওই পরিস্থিতি ভালো হবে, সৌদি হোক বা অন্য মিডল ইস্টের অন্যান্য দেশগুলো হোক, সবাই আপনাদেরকে যখন সুযোগ দিবে তখন আমরা প্রায়োরিটি বেস আপনাদেরকে সেই সাপোর্টটা দিব। যারা প্রবাসী থাকে তারা বেশিরভাগই দেখা গেছে শিক্ষিত না, যারা কম শিক্ষিত। তো সেক্ষেত্রে ওরা কিন্তু দেশে এসে ওরকম কিছু করতে পারে না বা সুযোগও নাই। বেকার বসে আছে, সুযোগও নাই করার, মানে মজুরি ছাড়া আসলে কিছু করার সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে তাদেরকে সরকারি আর্থিকভাবে একটু হেল্প করা উচিত। প্রবাসী আমাদেরকে বাংলাদেশে মানে যে কোনো নেভিটেস পাঠায়, বাংলাদেশে উপকার করে, জনগণের উপকার হয়। এখন বাংলাদেশের যে দেশে সৌদিতে যে শ্রমিকগুলি টাকা উপার্জন করে শুধু বাংলাদেশের জন্যই করে। আর বাংলাদেশের শ্রমিক যদি সৌদিতে না যেতে পারে তাহলে বাংলাদেশের মানুষ অচল হয়ে যেত, কীভাবে খাইতো, বাংলাদেশ সরকার কীভাবে এত সব মানুষকে চাকরি দিত, বুঝছেন? তার অবশ্যই এটা সৌদি প্রবাসীদের জন্য এটা ফেরানো উচিত। যে সরকার যদি এটার বিশেষ কোনো পদক্ষেপ না নেয়, এছাড়া তো আর কোনো সুরাহা নেই। কারণ যে মানুষগুলো এত কষ্ট করে আমাদের দেশের জন্য কাজ করতেছে বা তাদের ফ্যামিলির জন্য কাজ করতেছে, এখন ওনারা তো এই জায়গায় আসতে গেলে, আমারও এক কাজিন যেমন মালয়েশিয়া থেকে এসে আটকা পড়ে আছে, ও যেতে পারতেছে না। তো আমার মনে হয় যে সরকার সব দিকের চাইতে এই দিকটা একটু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার দরকার, যেন এই প্রবাসী ভাইরা যে আমাদের জন্য এত কষ্ট করে এরা যেন মানে লাঞ্ছিত না হয়। এদের একটা সুরাহা কইরা ওই দেশে ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করা হোক সরকার থেকে। বাংলাদেশ আমরা যদি স্বাধীনতার পরে দেখি অনেক দিকেই উন্নয়ন হয়েছে এবং এগিয়ে গেছে, এবং প্রতিদিনই আমরা এগোনোর জন্য যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখছি। আর আমাদের এই উন্নয়নের পিছনে যত অবদান আছে তার সিংহভাগ একটা অবদান আছে যারা প্রবাসী। কাজেই তাদের টেক কেয়ার করা, তাদের বিষয়গুলো আন্তরিকতার সাথে দেখা, এবং আমরা যদি দেশের স্বার্থেও দেখি, আমাদের নিজেদের স্বার্থেও দেখি, তাদের দিকগুলো আমাদের আসলে সর্বোচ্চ বিবেচনায় দেখা উচিত। দর্শক, সাধারণ মানুষ বলছেন সৌদি আরবে ফিরতে প্রবাসী শ্রমিকদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। নতুন এই সিদ্ধান্তে যখন তারা অনিশ্চয়তায়, তখন নিশ্চয়ই সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমন কোনো সিদ্ধান্ত নেবে যাতে সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দেয় এই শ্রমিকদের কবে ফিরিয়ে নেওয়া হবে। সেটি না করতে পারলে এই সৌদি প্রবাসীদের অনিশ্চয়তাও কাটবে না, আর তাদের অনিশ্চয়তা না কাটলে তাদের পরিবারগুলো হুমকির মুখে পড়বে। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমি ফেরদৌস রহমান আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।